কুলাউড়ায় বৃদ্ধ কৃষকের ওপর হামলার অভিযোগ। রবির বাজারে চায়ের দোকানে বসে থাকা অবস্থায় বৃদ্ধ কৃষক আতিকুল ইসলাম রহমতের ওপর হামলার অভিযোগ উঠেছে। ঘটনায় ৬ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রবির বাজারে আতিকুল ইসলাম রহমত নামে এক বৃদ্ধ কৃষকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে কুলাউড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়, গত শনিবার ১৬ই মে রাত ৯টার দিকে রবির বাজারের লামা বাজার এলাকায় চায়ের দোকানে বসে থাকা অবস্থায় পূর্ববিরোধের জেরে একদল লোক তাঁর উপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন আতিকুল ইসলাম রহমত। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। ভুক্তভোগী আতিকুল ইসলাম রহমত বলেন, আমি কোনো উস্কানি দিইনি, পরিকল্পিতভাবে আমার উপর হামলা চালানো হয়েছে। আমি দোষীদের বিচার চাই। আইও লাভ মারিয়া শুধু আমার চিন্তার মাঝে ধরছে। আর ওই সময় কয়েকজন মানুষ আমার চতুর্দিকে দিয়ে বেরিয়ে মারা আরম্ভ করছে। এরপরে আমি বলছি, তোমরা কেন লাগে আমার চাইতা করো? কোনো কথা নাই, শুধু খালি মারতেই আছে। অবস্থার মারি মারি টেনশন মেইন রাস্তা নিয়েও ছাড়িয়া দৌড়িয়া উড়ে গেছেন। অভিযোগের বিষয়ে অভিযুক্ত আশিকুর রহমান ফটিক অভিযোগ অস্বীকার করে বলেন, এই ঘটনায় আমাদের জড়িত থাকার অভিযোগ সত্য নয়। এ বিষয়ে কুলাউড়া থানার এসআই মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, সরেজমিনে তদন্তে গিয়ে মারধরের সত্যতা মিলেছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এখানে কজন লুকিয়া ইয়া রহমত আলী বাইরে আক্রমণ করছেন করিয়া ওখান থেকে দেখছি ৭-৮ জনে একলগে আক্রমণ করিয়া তান্ডে মারামারি করছেন, মাথা কাটিছে, হাতও কাটিছে, হসপিটাল গেছেন। আমরা চাইলাম ব্যবসায়ী হিসাবে এখানে ন্যায় বিচার হইতো, সুস্থ বিচার হইতো, তাতে বাজার এলাকাত আর কোনো দুর্ঘটনা হয় না। বাজারও যে হামলা তারা করছে নিয়ে আমরা ডরাইয়া তারার ই অবস্থা দেখিয়া আমরা সবও এখন তো কেউ সাহসে গুলাইছে না, তারা সামনে গিয়া দাঁড়াইতাম। এনে বিভিন্ন তালে মারপিট করিয়া মাথা বাড়ছইন। আমরা ইনো বহুত আশা মনোর গিয়া সামাল দিতাম, আমরা কেউ সাহসে গুলাইছেন তারা চাইতে যাওয়ার। হঠাৎ করে তারা আমি দেখলাম যে হালকা চিকা করিয়া তারা অস্ত্র দিয়ে মানে আঘাত করছেন মেসাবরে। হঠাৎ করে হামলা করছে, হামলা করি মেসাবরে মাইদুর করিয়া আঘাত করিয়া মাথা উঠা ফাটাইয়া গাউয়া মানে পাঞ্জা সারা ফারি লইছো। তখন আমরা ব্যবসায়ী হিসাবে ন্যায় বিচার চাই, আর সুষ্ঠু সুন্দর বিচার চাই, যে ওটা সুন্দরভাবে ইয়ে হইতো। আর হঠাৎ করে কি একটা শব্দ মারামারি, ও চাইয়া দেখি যে কয়েকজন মানুষ চিনার মতো কোনো উপায় নেই। আমি ইনটা গিয়া যে ধরার ক্ষমতা আমার নাই, এমন বাটে গিয়া যা আসছই কয়েকজন মানুষে একজন ডালি গেছি মাঠরা, একজন ব্যবসায়ী প্রতিষ্ঠান ইয়া আইলা আক্রমণ একজনটা করিয়া আর একজন দোকানদার নষ্ট করিয়া, ইটা তো আমরা কোনো দোকানদারে আমরা চাই না। হঠাৎ করিয়া এই যে মায়ের আইসন রহমত আলী, তাই নাইছেন আইয়া তার লগে আরো 2জন মানুষ, তারা 3জন আইসন আইয়া আমার এখানে 3টা চা অর্ডার দিছেন। আমি তারা চা বানাইয়া দিছি। তখন চা আইয়া আমার টেকাটা তারা চাইছেন দিতা। ওই সময় যে মারছুন যে ভোকর আশুক নাম তাইন, এরা চা আইয়া আমার উঠিয়া যাওয়ার সময় যাইতা গিয়ে বুয়া চইছেন। তো ওই সময় আশুক যে তাইন উঠছেন, উঠিয়া আর কইছেন যে এই তুই এদিন আমার বাই নেতারে মারলে কিতার লাগে কইয়া তাইন কইলা গালো তাবা মারছেন। আর এর সাথে সাথে 7-8 জন মানুষ আইয়া আর বেরিয়া টানে মাইল লাগাইছেন। তখন আমার দোকানে একজন মানুষ মারপিট ওরডা কিতার লাগি, তো এটা আমি বুঝতাম পারছি না। তখন আমি তাবাদি দৌড়াত লাগছি। এরপরে তার লগে যে 2জন আসলা আর এও 2জনে আমরা 3জনে ধরছি, দৌড়িয়া ফারিয়ে না সমাল দিতাম। আমার উপরে তেমনি 3-4টা কিল পড়ছে, আমার ওই হনাত এখনো বেদনা আছে। তখন আমি করলাম গেছি, সেয়া দেখলাম আমি যদি করলামই না, আমি একটু দুর্বল মানুষ, আমার তারা এবারে আহত করল। আমি বড় করি একটা চিৎকার দিয়া ডাক দিছি মানুষরে, বলে বাজারও মানুষ নাইনি, এখন মানুষরে আমার দোকানে আইয়া মারলেরা আও বা হল তাড়াতাড়ি। ও সাইডে বা তাকে মানুষ আইসই আইয়া আর তানে একটু সহযোগিতা করছই। এরপরেও তারে যারে মারছই তান্ডে ইকান থাকি লামাইয়া নিছই হল আমার ইয়া হনো আরো মারপিট কিছু হয়েছে। হওয়ার পরে সালো টানে লইয়া গেছেন ইয়ত সোয়াগনিয়া ডাক্তার সাহেবর মেডিকেল। যে সময় আমার মারপিট করুন আমার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমার পানি তোয়ার একটা দাম ও ভাঙছে। এরপরে বেকারি আমার মাল আছিল 8 কি 9 মাল,
পান নিয়ে সম্পূর্ণ বিজিয়া নষ্ট হয়েছে, দুধ চিনি চা পাতা এরপরে চার কাপ বাঙ্গিয়া, আমার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আপনারা দেখছেন যে এইভাবে একজন মানুষকে যে এইভাবে মারা হয়েছে, এইভাবে মানে গরু ছাগল দিয়ে মানুষ মারে না, মাথা ফাটাইয়া মাথার ফার্স্টটা সিলাই মাথার ভিতরে যে এখন হসপিটাল আছে ভিতরে একটা আড্ডি আছে, আড্ডিটা ফাটি গেছে, আর এই মাথার অবাই দিয়া অস্তিত্ব নাই। আর গলা থাকিলে এখন হন তো পাঞ্জাবি ছিঁড়ছেন, লঙ্গি ছিঁড়ছেন, টেকা নিছেন, মোবাইল নিছেন, এমন মাইর মারছেন, মারিয়া গরু ছাগল হান টানি টানি থাকি তারা 10-15 জনে ও সোয়াগমেট আস্ত্র নিছেন নিয়ে তারা মানে দৌড়িয়া ফেলাইয়া গেছে। মানে কোনো অপরাধ নাই, দোষ নাই, কোনটা নাই, খালি তাই কইলা যে তোমরা গরুয়ে ক্ষয়ক্ষতি করে বা এখান তার বিচার করে দেও না। ও কথার কারণে কান্দে বাজারও আমরা কইছিলাম যে ঠিক আছে যদি আমরা ভাই তোমার খুদে থাকেন বিচারারে, আমি ইয়া রাত 2টা বাজে রিক্সা দিয়া লইয়া গেছি, বিচারারে ওলা গিয়া আতে উঠাইয়া দিছি, মাথায় তাতে দিছি ফটিক বাইরে দিয়া কইছি যে আপনার লগে তাই যদি বেদব করে তখন আমরা আমরা আমার মেম্বার মশাহিদ মেম্বারও গেছেন, রুহুলও গেছে, এরা গেছে, গিয়া কইছেন যে আমরা বিচার হইব, তারা কোনো বিচারও মানে না। বিচার না মানিয়া বাজারের ব্যবসায়ীগুলোর মধ্যে আইয়া সারা ব্যবসা বেটার দোকান ভাঙ্গিয়া লাঠি জাটা কিরিস দিয়ে এমনি উলা দিয়ে আইয়া তারা পড়ছে, পড়িয়া একজন মানুষের দরিয়া আর একজন মানুষজনের সামনে গিয়া আটকাইব ধরবো এই সুযোগ নেই। সারা ব্যবসায়ী সব চাই রয়েছে, তারপরে বয়ে হয়ে গেছে না। পরিবার পক্ষ থাকি আর বিচার চাই আর যে প্রশাসনের কাছে বিচার চাই আর এই যে বরাবরে অসি বরাবরে সমাজের সব মানুষের বিচার চার হলে বিচার চার, বাজার কমিটিরা বিচার চার, আমরাও বিচার চাই, ব্যবসায়ী হলে বিচার চার। গতদিন যে বিষয়টি হয়েছিল জরিবাই চার দোকানে আজিদুল ইসলাম ভাই ওখানে খালি সাবন বইয়া চা খাইরা জরিবাই দোকানও ও সময় তার লগে একটা পূর্ব একটা বিরোধ আছিল আশিসুর রহমান ফটিক সাহর পরিবারের সাথে উনার সাথে, কিন্তু তারা এগুলো বদলা নিতে গিয়া ও ব্যবসায়ী দোকানও ইয়া অতর্কিত হামলা করছে। এটা আসলে ভালো হয়েছে না, তীব্র নিন্দা জানাইলাম এবং এটা সুষ্ঠু বিচার, এটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। পাশাপাশি তাদের এটা ব্যক্তিগত মারামারি বা এলাকা ভিত্তিক যে সমস্যাটা, এটা আমরা বাজারে এই যে ব্যবসায়ী যে প্রভাবটা পড়ছে, ব্যবসায়ীর দোকান যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা আসলেও সুন্দর নয়। আমরা এটা সুষ্ঠু একটা সমাধান চাইলাম, ওইটা সুষ্ঠু ফয়সলা হয়েছিল। আমি মোহাম্মদ জানুর রহমান মনু, সাধারণ সম্পাদক লামাদার ব্যবসায়ী সমিতি। আপনার টাইম ঠিক আছে, এর বাদে আমি আমার গাড়ি মোটা আমার গরু করছে না, এমন দেখতাম আসলে আপনার রাস্তার ফেলাইছেন, আমার একত্রিশ রাস্তা দূরেই না, আমি গোড়া দিয়ে ফেলাইছি, কারণ শক্তি আমি তো নিয়ে শক্তি। আমার বিষয়টা 15-16 দিন গেছে, কেউ দিচ্ছে না, বাচ্চা মানুষ সেন্টিমেন্টে হয়ে গেছে, বুঝতে হ্যাঁ, বাচ্চা মানুষের খাই মস্যু যে কোনো উপায় যে তাহলে বাজারও কিছু মাইপিট করে নিচ্ছে, তারা মাইপিট করতে কথাটা শিখবো। আমি বাজারও আসতাম না, এর বাদে তখন আমি বিভিন্ন জায়গায় তারপর চললাম দৌড়াদৌড়ি করতে, বুঝছেন, বিভিন্ন মানুষের পশ্চিমবঙ্গ লাগে দৌড়িয়া